দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরমুজের গাছ অলরেডি হয়ে গেছে, দুই একটা আমরা ফুলও দেখতে পাচ্ছি। দেখাবো কিভাবে এই রসুনের গোছা বা রসুনের বান্ডিলটা কিভাবে বাঁধে একটু দেখেন। সুন্দর করে গোছায় নিচ্ছে বড় ভাই। দুইবার খাবে না? হ্যাঁ হ্যাঁ, যারা রোজা আসতো আছেই। ভাই ছোট ভাই রোজা আছো? রোজা নাই। আর লিজ নিছেন মানে 1 বিঘা জমি 40,000 টাকা দিতে হবে মালিকে, তারপর লাভের আশা আর খরচ তো আছেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। অন্যরকম একটি ভিডিও, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা অলরেডি চলে আসছি সেই নয়াবাজার থেকে অনেকটাই দূরে। আমি একটা মাঠের মধ্যে আসছি, তো এই মাঠের হাল চাল কী অবস্থা সেটাই আপনারা দেখাবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি এই যে রসুনের মধ্যে দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া, তরমুজ সব কিছু আছে, A to Z ইনশাল্লাহ দেখাবো। চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরমুজের গাছ অলরেডি হয়ে গেছে, দুই একটা আমরা ফুলও দেখতে পাচ্ছি। হচ্ছে মিষ্টি কুমড়া অর্থাৎ বিলিতি আমরা যেটা বলি আঞ্চলিক ভাষা। আর এই সাইডে যদি দেখাই প্রচুর পরিমাণ আমরা তরমুজের গাছ দেখতে পাচ্ছি। ভাই খুবই সুন্দর তরমুজের গাছগুলা হয়েছে। তরমুজের গাছ কতদিনের মধ্যেই তরমুজের গাছগুলা মানে ফল দেবে সেটা আপনাদের ইনশাল্লাহ জান। এই যে অলরেডি ফুল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই তরমুজের গাছগুলোর কালারটা অনেক ভালো। রসুন মেবি 10 থেকে 15 দিনের মধ্যে। তোমরা এখন যাব সামনে। এই যে আপনারা অনেকেই বলেন যে ভাই বাঙ্গির কি অবস্থা, বাঙ্গির অলরেডি ফুল চলে আসছে এবং 2-1 মধ্যেই এক ব্যক্তি আমাকে অলরেডি বলেছে যে ভাই এই বাঙ্গিগুলা বিক্রি করব। তো দেখা যাক, আমরা অবশ্যই ওই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। তো দেখতে পাচ্ছি খুবই ভালো বাঙ্গিগুলা, খুবই ভালো কালারগুলো খুবই সুন্দর, মানে বাঙ্গি গাছগুলা পাচ্ছেন অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি দেখেন যত দূর তাকানো যায় তত দূরই দেখা যাচ্ছে যে রসুন আর রসুন। আর এই যে আমরা দেখতে পাচ্ছি আজকে বাঁধছে রসুন। সালামু আলাইকুম, কেমন আছেন ভাই সবাই? এটা কি নিজের জমি না হচ্ছে আপনারা কাজ করতে আসছেন? না এত সকালেই বাঁধা শুরু করছেন? প্রিয় দর্শক, অনেকেই বলেন যে রসুন বান্ধার ভিডিওটা যদি দেন খুব ভালো হতো। ভাই কোথা থেকে আসছেন তাহলে? আমরা আসছি হান্ডিয়াল থেকে। আজ কত টাকা দিন গেল কাজ? আজকে 400 না 450? 520 টাকা। 520 টাকা, মাশাআল্লাহ। মানিকপুর দেখলাম অনেকটাই কম দেখলাম, 400 450 দেখলাম। তো যাই হোক, খুব ভালো লাগে। দর্শক, এই যে একটি বলি যেটা ইংলিশে বান্ডিল বলে থাকি, দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দর করে। এখন এটা অনেকজন আমরা উল্টিও রাখতে পারি। দেখেন উল্টায় যদি রাখা যায় হয়তো শুকে যাবে দ্রুত, কিন্তু আবার এভাবে রাখছে। তো যাই হোক, যার যেভাবে ইচ্ছা সেভাবে রাখছে। মালিক নাই ভাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে রসুন বাঁধা হচ্ছে এবং বাঙ্গির গাছগুলো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ফুল আসছে, প্রচুর। আর আমি এই সাইডে যদি দেখি তাহলে দেখেন মিষ্টি কুমড়ার গাছগুলা অর্থাৎ বিলাতির গাছগুলা প্রচুর বড় হয়ে গেছে, প্রচুর বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং খুবই সুন্দর হয়ে গেছে গাছগুলো। এত ঘন হবে ভাবতেই পারি নাই। মানে মাঝে মাঝে দেখা যাচ্ছে এই সুন্দর গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। একসাথেই আসছেন না ভাই? জি ভাইয়া। তো কতদিন হলে কাজ শুরু করছেন? কাজ ভাই আমরা বছরের এই আজই পয়লা। আজকেই প্রথম না? আচ্ছা, খাওয়া দাওয়া কি এনারাই দিবে? কয়টা তাহলে? 500 টাকা না 520 টাকা না? ও আচ্ছা আচ্ছা ভাই, করেন ভাই কাজ। প্রিয় দর্শক, আমি আপনাদের দেখাবো কিভাবে এই রসুনের গোছা বা রসুনের বান্ডিলটা কীভাবে বাঁধে একটু দেখেন। সুন্দর করে গোছায় নিচ্ছে বড় ভাই আস্তে ধীরে করে। গুছিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন। তো যদি ওয়েদারটা যদি ভালো থাকতো, রৌদ্র উজ্জ্বল থাকতো, তাহলে কিন্তু অবশ্যই এটাকে কিন্তু আরও পরিষ্কার হইতো, তাই না ভাই? জি ভাইয়া, পরিষ্কার হইতো। তা এই যে আপনি বাঁধছেন না, এই যে বড় ভাই বাঁধা শুরু করছে। ও বুঝতে পারছি। এই যে আর বান্ডিলটাও ছোটো ছোটো হচ্ছে, তাই না? বড় করতে নিষেধ করছে নাকি? ও সুন্দর, এবং বহন করতে অনেকটা ইজি হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন। প্রিয় দর্শক, এই যে সুতলি দিয়ে একটা সুন্দর করে একটা গিট্টু দেবে, তাহলে হয়ে যাবে। আপনাদের এলাকায় রসুন নাই ভাই? না ভাইয়া, রসুন নাই। ও কি আবাদ আপনাদের এলাকায়? আমাদের ধান, ভুট্টা, সরিষা না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হয়ে গেছে। ওই যে আর এই যে খাওয়ার জন্য, যদিও রোজার দিন, তারপরেও তারা হার্ড ওয়ার্ক করতে হয় জন্য খাবার নিজে যাচ্ছে। এখানে কিছু মানুষ রসুন তুলতেছে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই রসুনের কী অবস্থা। আসলে এখনও আমরা দেখতে পাচ্ছি 5% রসুন ওঠে নাই। আর এই যে বাঙ্গির গাছগুলো একবারে পুরাই হয়ে গেছে। এর মধ্যে মেবি এর মাঝেও রসুন ছিল, তো আশা করা যায়।
আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ভালো আছেন সব? দেখি এই যে, হ্যাঁ ভাই ভালো আছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কেমন আছেন? নামটাও মুখস্থ করে লাগছেন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাপ কি অবস্থা? এই বাঙ্গির গাছগুলো কার, মানে এই জমিটা কার? ওনার না? কতদিনের মধ্যে এই ফলটা আসতে পারে আশা করা যায়, আমরা দেখতে পাবো? কতদিনের মধ্যে এই ফল আমরা বাঙ্গি দেখতে পারি? ও জালিও পড়তেছে না? 20-25 দিন লাগবে না? আজ কত করে নিয়ে আসছেন শ্রমিক? 400-500 টাকা না? সারাদিন থাকবে? আজানও যাবে, ছুটিও, টাকাও দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইবার খাবে না? হ্যাঁ হ্যাঁ, যারা রোজা আছো তো আছেই। ভাই ছোট ভাই রোজা আছো? রোজা নাই না? কি সুন্দর করে হাত উঠতেছে না অটোমেটিক? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাটাল ইউজ করতে হচ্ছে? না বাটার লিস্ট দরকার নেই, এমনি উঠতেছে। ও নরম আছে। হ্যাঁ, ও এই কারণে খুব ইজি ভাবে উঠতেছে, সুন্দরভাবে উঠতেছে। যাক মাস। কাজ কি আজকে প্রথম না হচ্ছে শুরুটা কি শেষ? প্রথম লাগছে। ও আজকে দিন প্রথম। নতুন কাজ লাগছে। ঈদের পরেও কি রসুন উঠবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে অফার দেখতেছি, অফার গেছিলেন? হ্যাঁ ওর নামই নাই, কিন্তু এখানে নামলাম আগে। না অফার দেখে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন বাঙ্গি তরমুজও তো প্রায় 1-1.5 মাস লাগবে। 1.5 মাস লাগবে না? আর এদিকে অধিকাংশ দেখতে বাঙ্গি দেখতে পাচ্ছি আমরা। তরমুজ হয় না যে, ও তরমুজ সেভাবে আর হয় না, তুলনামূলক বাঙ্গি ভালো হয়। বাঙ্গি হয় মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ছোট ছোট আগা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। আচ্ছা তো পরিষ্কার কি করে হলো? পরিষ্কার এই ভিপিএস ছিল। ও পেঁয়াজ ছিল না? পরে ওষুধ দিছে। ওষুধ দেওয়ার পর পরিষ্কার করেই এই গাছগুলো বড় করছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালো হবে, এটা এমনি ওষুধ, পুরানি ওষুধ দিয়ে দিচ্ছে। জি জি জি। ওষুধ তোলার পরে আবার ওষুধ মারবো। মারার পরে আপনার গাছগুলো সব মরে যাবে, তারপরে গাছগুলো হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক আমরা সামনে যাব, দুই ভাই রসুন তুলতেছে এবং তিনার এই যে কাকর, সেই কাকর সম্পর্কে আমরা জানবো। দেখা যাক রসুনগুলা। রসুন মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি আমরা। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? রসুন তো আল্লাহ দিলে মাশাআল্লাহ হয়েছে ভাই, দেখতে পাচ্ছি। আগে তো একসময় পাখি দেখা গেছে এক ধরনের, পাখিগুলো আর দেখা যায় না নাকি? পাখি বিলুপ্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো কতদিনের মধ্যে আমরা কাকর পাতে পারি আপনার জমির? আর 15-20 দিন। 15-20 দিন। আর এটা কি মনে হচ্ছে তরই গাছ না ভাই? এটা কুমড় গাছ। কুমোর গাছ না? একবার সেই সুন্দর গুড়াখানি লাগছে না খুব কুমোর? না কুমড় আছে, বাঙি আছে, তরমুজ আছে। তরমুজও আছে না? তাহলে সব ধরনের আবাদই রাখছেন, যে কোনটা লজ যাবে? হ্যাঁ, যেটা যে কোনো একটা বাঁচবে। এক বাঁধবে না? রসুন তো খুব ভালো হয়েছে ভাই। রসুন খুব ভালো। বাজারে তো ভালো দেখলাম, বাজার আজ 2600 পর্যন্ত দেখলাম লক্ষ্মীকুল। কয় বিঘা আবাদ করছেন আজকে? 10-12 বিঘা। 10 বিঘা একাই? একাই। মাশাআল্লাহ ভাই, আল্লাহ আপনাকে আরও করার তৌফিক দান করুক। মিষ্টি কুমড়া কি 1 মাসের মধ্যে আসবে? হ্যাঁ, আমরা শিদুলি বাজার দেখতে পাচ্ছি কিছু কিছু আসতেছে। মিষ্টি কুমড়া তো উঠছে কত কাগরগুলি। আমি ভাইয়ের রসুনগুলো দেখাচ্ছি, খুবই সুন্দর রসুন, সুন্দর মানে সুন্দরই দেখতে পাচ্ছি। জমি লিজ নিছেন না হচ্ছে নিজের জমি? লিজ আছে নিজের। আচ্ছা লিজ কত করে নিছেন? লিজ 40,000। 40,000 টাকা লিজ নিছেন, মানে 1 বিঘা জমি 40,000 টাকা দিতে হবে মালিকে, তারপর লাভের আশা, আর খরচ তো আছেই। ওরে বাবা রে বাবা। আর শ্রমিকের দাম তো অনেক। শ্রমিক বেটা মানুষ হচ্ছে 500-600, 500-600 মানুষ 700-800। ওরে বাবা রে বাবা। প্রিয় দর্শক এই তো ছিল আজকের আপডেট নিউজ। আমি ওই মাঠেও যাবো, 2-1টা রসুন তোলা দেখলাম, তো ওখানে যাবো, কারণ মিষ্টি কুমড়ার ফুলটা দেখতে পাচ্ছি। তো এই ছিল মোটামুটি। তো চলুন যাওয়া যাক, আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, রাস্তার ওপারে আমরা একটু যাবো। সো লেটস গো। আমি সার্চ দিলে ইনশাল্লাহ আপনাদেরই দেখা যাবে, কিন্তু গোটা ভিডিওটার গোটাখানি দেখবেন জাস্ট এই। আর এই যে তরমুজগুলা, তরমুজ বা ফুল তো ফুটে গেছে না ভাই? আচ্ছা ঠিক আছে। তরমুজ 20 দিন পরে আসবে। আচ্ছা আসে খাতে দিবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই ভাই, করেন ভাই। আমি উঠে যাচ্ছি, উঠে দেখি রাস্তার ওপারে কিছু মানুষ রসুন তুলতেছে
একটু দেখাবো আপনাদের, একটু কষ্ট করে থাকবেন। এটা হচ্ছে বিশ্ব রোডের অপর সাইডেই এই নয়াবাজার। আমরা এইখানে আসছি প্রিয় দর্শক, আমরা সামনে দেখব এখানে প্রচুর মানুষ রসুন তুলতেছে। 4টা বাইক দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? সবাই নিজের জমি না অন্যের জমি? ও, শ্রমিক কত করে আসছে আজকে? 450 টাকা। ও রাস্তার ওপার দেখলাম যে 520 টাকা করেও আসছে। আবার মানিকপুরও দিই কম, 400 টাকা, 450 টাকা মানিকপুর। তো যাই হোক, এই কাকর কতদিনের মধ্যে আসতে পারে? 15 থেকে 20 দিন না? এই যে কাকরের গাছগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছি। এখানকার নাম কি ভাই ভুলে গেছি আমি। সিধুলি না? নয়াবাজার সিধুলি। আর ওইগুলা গাছ কি ভাই? একবারে যে ফুল ফুটে গেছে দেখতে পাচ্ছি। কুমড়া গাছ না? এই কুমড়া তো চিরেই চলে আসবে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আচ্ছা এরই মধ্যে রসুন ছিল না ভাই এই জমিতেও? দর্শক দেখতে পাচ্ছেন কুমড়ার গাছগুলো অলরেডি ফল চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন কুমড়া চলে আসছে। আর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একেবারেই পরিষ্কার, কারণ হচ্ছে মেবি ওষুধ দেওয়া হয়েছিল। এটাও রসুনের জমি ছিল দেখতে পাচ্ছি এখন। তো আশা করা যায় 10 থেকে 15 দিনের মধ্যেই এই কুমড়াগুলো আমরা সিধুলি বাজারে আমরা বিক্রি করে দেখতে পাবো। তো আপনারা যারা ব্যবসা করতে চান তাহলে তাদের জন্য বলছি, আপনারা এই চাষকর সিধুলি বাজার, ধারাবাহিক গুরদাসপুর নাটোর এই মার্কেট প্লেসে আসতে পারেন। তো ভাই কত দিনের মধ্যে রসুন উঠানো একবারে শেষ হবে? 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে? ঈদের পরেও কিছু কি থাকবে? অধিকাংশ উঠে যাবে, ঠিক আছে। মোটামুটি ভালোই হয়েছে দেখতে পাচ্ছি আমরা। ও প্রিয় দর্শক, রসুনগুলো অনেকটাই পড়ে গেছে, আমরা এবার দেখতে পাচ্ছি অধিকাংশ জমিতে রসুন পড়ে গেছে। তো যদি বৃষ্টি হয় তাহলে এই রসুন ওঠানো খুবই কষ্টকর হবে। এবং আরেকটা ব্যাপার আমি বলছি, 20 থেকে 22 তারিখের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই যে রসুনগুলা তুলছে বড় ভাইয়েরা। ও বাটালো ইউজ করা লাগছে না? পানি যাবার দেওয়া হয়নি, মানে পানি দেওয়া হয় না জমিতে? যাবার দিতে, কিন্তু কতটা গাছ নরম, ও ওইগুলা নষ্ট হয়ে যাচ্ছে না?